তাকে নিউজ পেপার এডিটরের জব থেকে বরখাস্ত করা হয়েছিল। তাকে বলা হয়েছিল যে তোমার কাছে ইমাজিনেশন এবং অরিজিনাল আইডিয়ার অভাব রয়েছে। নিজের হাই স্কুল বাস্কেটবল টিম থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। তাকে বলা হয়েছিল যে তুমি এই খেলার যোগ্য নও। এই কথাটি শুনে সে বাড়িতে এসে দুদিন ধরে নিজেকে বন্দি করে রেখে প্রচুর কেঁদেছিল। 30 বছর বয়সে নিজের স্টার্ট করা কোম্পানি থেকে তাকে বরখাস্ত করা হয়েছিল, যার ফলে সে প্রায় নিঃস্ব হয়ে গিয়েছিল। গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সির কারণে 11 বছর বয়সে তাকে তার ফুটবল টিম থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ সে বাকি প্লেয়ারদের থেকে হাইটে ছোট ছিল। ডেকা রেকর্ডিং স্টুডিও তাকে রিজেক্ট করে দিয়েছিল। তারা বলেছিল যে তোমার ভয়েস আমাদের পছন্দ নয়, তুমি শো বিজনেস করিও না, এতে তোমার ফিউচার নেই। তার স্ত্রী মারা গিয়েছিল, তার বিজনেস ফেল হয়ে গিয়েছিল, সে পরপর 8বার ইলেকশন হেরে গিয়েছিল। সে 4 বছর বয়স অবধি কথা বলতে শিখেনি। তার টিচার বলেছিল যে সে লাইফে কিছুই করতে পারবে না। তাকে নিউজ অ্যাঙ্কারের জব থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ সে টেলিভিশনের অ্যাঙ্কার হিসেবে পারফেক্ট ছিল না। একজন হাই স্কুল ড্রপ আউট তার দারিদ্রতা এবং ড্রাগসের নেশা তাকে সুইসাইড করতে বাধ্য করিয়েছিল। যখন তার কাছে কোনো জব ছিল না, তার ডিভোর্স হয়ে গিয়েছিল, সোশ্যাল সিকিউরিটির মাধ্যমে সে তার মেয়ের পড়াশোনা চালাচ্ছিল, সেই সময় সে হ্যারি পটারের প্রথম নোবেল লিখেছিল, যেটিকে কিনা 12টি পাবলিশিং হাউস রিজেক্ট করেছিল। একজন টিচার তাকে বলেছিল যে সে কখনো নতুন জিনিস শিখতে পারবে না, কারণ সে খুবই বোকা ছিল। যদি আপনি লাইফে কোনোদিন ফেল না হন, তার মানে আপনি লাইফে কোনোদিন নতুন কিছু ট্রাই করেননি।